আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন বিজ্ঞ ইসলামিক স্কলার রয়েছেন। আর আমরা জানি যে আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা দুটি মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হতে পারছেন, কথা বলতে পারছেন। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে, এবং যারা অনলাইনে আমাদেরকে উপভোগ করছেন, আয়োজন উপভোগ করছেন, আপনারা মন্তব্যের ঘরে আপনাদের যে কোনো কথা কিংবা জিজ্ঞাসা সংক্ষিপ্ত আকারে লিখলে সেখান থেকেও আমরা নেওয়ার চেষ্টা করব বিইজনিল্লাহি ওয়া বিতাওফিক। দর্শক, এবার আমরা আজকের মেহমানের সাথে পরিচিত হব। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক, বরেণ্য আলেম দ্বীন এবং প্রধান মুহাদ্দিস, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আমাদের প্রিয় শায়েখ ফাদিলাতুল উস্তাজ শায়েখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। জাযাকুমুল্লাহ খায়ের। দর্শক, আমরা শায়েখের সাথে পরিচিত হলাম। এবার আমরা জানব, প্রথমত আমরা কোন বিষয়ে শায়েখের কাছ থেকে কথা শুনব। আপনারা জানেন যে প্রতিদিনই আমরা একটি জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করি, যেখান থেকে আমরা জ্ঞান অর্জন করি এবং সেভাবে আমরা আমাদের জীবনকে সাজাতে রাঙাতে চেষ্টা করি। আল্লাহ তাআলার তৌফিকে আজকেও আমরা সেরকম একটি বিষয় নির্ধারণ করেছি, আর সেটি হচ্ছে, দেখুন প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, তাই না? ভালো, সুন্দর এবং কল্যাণ কামনা করি। এজন্যে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের সকল নিয়মকানুন, আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করি এবং সেই সঙ্গে দোয়াও করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়েম মনোবাক্যে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, তার কাছে আমরা কল্যাণ প্রত্যাশা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত। আর যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না, আল্লাহ তাআলা তার উপর ক্রোধান্বিত হন বলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। প্রিয় দর্শক, আমরা অন্যের কাছেও দোয়া চাই, তাই না? আমরা কারোর সাথে সাক্ষাৎ হলে তার কাছে দোয়া প্রত্যাশা করি এবং আমরা এটা বিশ্বাস করি যে অন্য লোক দোয়া করলে আমরা কল্যাণপ্রাপ্ত হব এবং নিঃসন্দেহে কল্যাণপ্রাপ্ত হব। এবং এই দোয়াটা যদি হয় ফেরেশতাদের পক্ষ থেকে তাহলে কেমন হয়? এবং একজন দুইজন না, সেটা যদি হয় ৭০,০০০ ফেরেশতার দোয়া, এবং তা একটিবারের জন্য না কিংবা ১ ঘন্টার জন্যে না, সেটা পুরো দিনব্যাপী কিংবা পুরো রাতব্যাপী যদি আমি পেতে চাই বা পাই, সেরকম কোনো সিচুয়েশন যদি ঘটে আমার জীবনে, তাহলে কেমন হয়? হ্যাঁ প্রিয় দর্শক, এরকম একটি সিচুয়েশন ঘটবে আমাদের জীবনে, আমরা যদি আমাদের আশেপাশে সারাউন্ডিংয়ে আমাদের মধ্যে যারা রয়েছেন, হঠাৎ করে যারা অসুস্থ হয়ে পড়েন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ফ্যামিলি মেম্বার কিংবা আমাদের বন্ধুবান্ধব সারাউন্ডিংয়ে যারা অসুস্থতায় পড়েন, নিপতিত হন, তাদেরকে যদি আমরা দেখতে যাই, শুধুমাত্র যদি দেখতে যাই, তাহলে আমরা এই ফজিলত লাভ করব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকে তাই আমরা যে বিষয়ে কথা শুনব প্রথমত শায়েখের কাছ থেকে, তা হচ্ছে অসুস্থ ব্যক্তির সেবা যত্ন। আমরা শুধু দেখতে যাওয়ার ফজিলত শুনলাম, এবার তার সেবা যত্ন যদি আমি করি, সেবা যত্নে যদি নিয়োজিত হই, তাহলে কি জানি ফজিলত আমাদের জীবনের জন্য রয়েছে। সুবহানাল্লাহ। আমরা শায়েখের কাছে যাই। শায়েখ, আমরা শুনলাম যে অসুস্থ ব্যক্তির সেবা যত্ন কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমাদেরকে জানাতেন। জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে খুবই সুন্দর এবং প্রাসঙ্গিক, আমার কাছে সময় উপযোগী মনে হয়েছে। এ কারণে মনে হয়েছে যে আমরা জানি যে আমাদের এই ২৪শে জুলাইতে বা ৪-৫ জুলাইতে আসলে বাংলাদেশে যে একটা গণ অভ্যুত্থান ঘটে গেছে, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন, যেটি আমরা গোটা পৃথিবীকে নাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমি এটি এই কারণে বলছি যে আসলে সত্যিকারই এই আন্দোলনটা এত স্বতঃস্ফূর্ততা ছিল যে গোটা পৃথিবীর সকল স্বাধীনতাকামী মাজলুম মানবতার জন্য একটা দৃষ্টান্ত হয়ে আছে। আপনি লক্ষ্য করবেন যে বর্তমানে আমরা এই ঠিক কারেন্ট সিচুয়েশনও
কয়েকটা কান্ট্রিতে ঠিক একই আদলে আমাদের এই বাংলাদেশের এই আন্দোলনটাকে তারা মডেল অনুপ্রেরণা হিসেবে সামনে রেখে একই আদলে তারা মানে মাজলুম মানবতা তারা বিশ্বাস করে ফেলেছে যে ঠিকই ছাত্র জনতা যদি আসলে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে সেখানে মাজলুম মানবতার মুক্তির একটা পথ বেরিয়ে আসে। তো আমরা সে কারণে বলছি যে এই ঘটনাকে কেন্দ্র করে যে সীমাহীন নিপীড়ন, জুলুম, অত্যাচার, যারা শহীদ হয়েছেন তারা তো আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবেন, কোনো সন্দেহ নেই। আমরা হৃদয় দিয়ে বিশ্বাস করি, এটা আমাদের ঈমান এবং এটা আমাদের বিশ্বাস। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, ওমান কুতিলা দুনা আরদিহি ফাহুয়া শাহীদ, ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। যে তার রক্তের বিনিময় মানে রক্তের মর্যাদার জন্য, সম্মানের জন্য, তার অধিকার আদায়ের জন্য কোনো মানুষ যখন সংগ্রাম করে মারা যায়, তার অধিকার আদায়ের জন্য, ন্যায্য অধিকারের জন্য যদি কোনো মানুষ মারা যায় তাহলে নিশ্চয়ই সে আল্লাহর কাছে শহীদ হবেন। তো কাজেই আমরা তারা শহীদ হিসেবে চলে গেছেন। কিন্তু যে সকল ভাইয়েরা আজও অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, ঠিক লাইভে ঢোকার একটু আগে আমাকে একজন ভাই, খুবই আমাদের শহীদ একজন ভাই, উনি ঢাকা মেডিকেল একটু আগে ঘুরে আসছেন। আমারও যাওয়ার কথা ছিল, ঠিক লাইভে অংশগ্রহণ করবার কারণে আমি ভাইয়ের সঙ্গী হতে পারিনি। তো উনি আমাকে বললেন যে বিভীষিকাময় অবস্থা ঢাকা মেডিকেলে। বলছেন যে সেটা আপনি চিন্তা করতে পারবেন না কি মানবেতর জীবন জীবন। এবং একজনে বলছেন যে এটা যেন মনে হচ্ছে যে রাফার অবস্থার মতো, সেই গাজার রাফার অবস্থার মতো, রাফায় যে হাসপাতালগুলোর যে অবস্থা, ঠিক ওই রকম মানবিক একটা মানে সংকট দেখা যাচ্ছে হাসপাতালগুলোতে। কারো চোখ নাই, কারো পা নাই, কারো হাত নাই, কেউ দুটো চোখ হারিয়ে ফেলেছে। এই যে একটা কঠিন বিভীষিকাময় অবস্থা বাংলাদেশে চলছে। প্রিয় দর্শক, আমরা হয়তোবা অনেকেই ঘরে বসে স্বাধীনতার সুখ উপলব্ধি করছি, কেমন বাংলাদেশ চাই, কেমন বাংলাদেশ হওয়া উচিত, আগামীতে কি হবে, নানান জল্পনা। কিন্তু আপনি জানেন না হয়তোবা যেই মা তার সন্তানটিকে হারিয়ে ফেলেছে, যেই মা তার সন্তানটির দুটো চোখ আজকে আল্লাহু আকবার মাকে দেখতে পারছে না, সুবহানাল্লাহ, দুটো চোখই তার চলে গেছে, সেই মা এবং সেই সন্তানটি বুঝতেছে তারা কি কষ্ট আজকে। তো কাজেই এই মানুষগুলো, এই যে আত্মপীড়িত মানবতা আজকে হাজার হাজার, আমরা সংখ্যাটা নিরূপণ করতে পারবো না যে কি পরিমাণ মানুষ হাসপাতালে আছে। এদের প্রতি কি আমাদের মিনিমাম দায়িত্ব নেই? এদেশের যারা আমরা সুস্থ সবল মানুষ আছি, আমাদের কি একটু দায়িত্ব নেই এই মানুষগুলোর পাশে দাঁড়ানো? আমরা কি করে মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি করে গর্ব করবে যে আমরা এই মানে দ্বিতীয়বার, আমরা বলি এটাকে যে দ্বিতীয়বার স্বাধীনতা বা যাই বলি, যে শব্দ দিয়েই বলি, এত বড় একটা সংগ্রাম হয়েছে, আমার অবদান কতটুকু? তো আমি মনে করি এই যে অসুস্থ মানুষগুলো যারা হাসপাতালে কাতরাচ্ছেন, এদের সুস্থ চিকিৎসা হওয়া দরকার, এদের পাশে আমাদের দাঁড়ানো দরকার, এদের সহযোগিতা করা দরকার। তো সে প্রসঙ্গে আমি সেজন্যই বলছি যে বিষয়টি একেবারে প্রাসঙ্গিক। সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আপনি প্রশ্ন নেবেন, আমি কথা বলতে থাকি। জি জি, অনেক শুকরিয়া। আমরা দর্শক রিসিভ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। হ্যালো ভাই, আমার একটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, যদি কেউ হারাম ইনকাম করে কাউকে কিছু গিফট করে, তাহলে কি সেটা নামাজ পড়া যাবে সেই কাপড় দিয়ে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, দরুদ কতটুকু পড়তে হবে? অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা তাহলে অনুমতি পেলে প্রশ্নোত্তরে যাই। আমরা প্রশ্নোত্তরটা একটু দেওয়ার আগে মানে ওই প্রসঙ্গটার উপরে একটি দুইটি হাদিস, অনেক সময় দর্শকরা হয়তো অনেকে কন্টিনিউ হয়তো নাও করতে পারে, এই জন্য দু একটি বক্তব্য হাদিস থেকে না শোনালে আমার কাছে অপূর্ণ মনে হবে হয়তোবা। দর্শক, আসলে রোগী মানে অসুস্থ মানুষকে সেবা করা, অলরেডি আমাদের ভাইজান খুব সুন্দর করে কিন্তু একটা হাদিস বলে ফেলেছেন, আপনারা হয়তো লক্ষ্য করছেন কিনা, অনেক সুন্দর একটা হাদিস বলে ফেলেছেন। হাদিসটি মুসলিম শরীফে এবং মুসনাদে আহমদ, তিরমিজিতে, এই গ্রন্থগুলোতে হাদিসটা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ মানুষকে সকালবেলা দেখতে যায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য, কার জন্য? যে রোগী তার জন্য না, যে দেখতে গেল, তার জন্য 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। আবার সন্ধ্যাবেলা যদি কোনো এরকম মানুষ যদি কাউকে দেখতে যায়, তাহলে সকাল হওয়া পর্যন্ত সারা রাত ফেরেশতা 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটা হাদিস, এটাও মুসলিমে এসেছে। নবী বলছেন, ইন্নাল মুসলিমা ইদা আদা আখাহুল মুসলিম লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজা। হাদিসটি বিশুদ্ধ। নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম ভাইকে বা কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়,
তাহলে সে যেন লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, সে যেন জান্নাতের ফল আহরণ করছে, সুবহানাল্লাহ, হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত সে তার আপন নিরে আবার ফিরে না আসে, বাড়িতে ফিরে না আসে। তার মানে আপনি যদি এখান থেকে 10 মাইল দূরে কোনো একজন দিনদার ইমানদার ভাই, একজন দিনী চেতনার ভাই, একজন পরিচিত প্রতিবেশী আপনজন কেউ অসুস্থ হয়ে আছে হাসপাতালে বাড়িতে, আপনি দেখতে গিয়েছেন, রাসূল বলেন পুরো সময়টাতে যাবেন আসবেন, যত সময় আপনি থাকবেন আপনি পুরো সময়টা জান্নাতের ফল আহরণ করছেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে পরে, ইভেন তিনি বাহিরের কোনো প্রতিবেশী, কোনো মুসলিম, কোনো সাহাবী, কোনো মুসলমান কোনো অসুস্থ হলে নবীজি তাকে দেখতে যেতেন, তার মাথার কাছে গিয়ে বসতেন, মাথায় হাত রাখতেন, বলতেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। তিনি দোয়াটা করতেন। এই জন্য যে কোনো মানুষের অসুস্থ হলে আমরা সওয়াবের আশা করবো। আমরা এই নিয়ত করবো না যে হারে গেলেই বোধ আমার 1 কেজি কমলা নিতে হবে, 1 কেজি আপেল নিতে হবে, আমার কাছে তো টাকা নেই। না, এটা ফরজ না। আপনি শুধু যাবেন, কিছু না নিতে পারলে আলহামদুলিল্লাহ অসুবিধা নাই, কিন্তু শুধু যাবেন, তাতেই কিন্তু আপনি বিশাল সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা প্রাসঙ্গিকভাবে আরও কিছু জানার চেষ্টা করব। প্রশ্নোত্তরে যাচ্ছি। আমাদের প্রথম বোন যে 2টি প্রশ্ন করেছেন, এই প্রশ্নগুলো বলবো। তার আগে আরও একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, দুঃখিত প্রিয় দর্শক, আপনি চেষ্টা করুন, আবারও ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা লালমাটিয়া থেকে বলছি। জি, মাশাআল্লাহ। আমি বলছিলাম যে আল্লাহ তো সুদকে হারাম করেছেন ঠিকই, জি, কিন্তু সুদের ব্যাপারে সুদ কাকে বলে একজন ভিন্ন ভিন্ন মত পোষণ করে। যেমন আমি বলি, যেমন গ্রামীণ ব্যাংক কি সুদের মধ্যে পড়ে? অনেকে ডাক্তার ইউনূস সাহেবকে সুদখোর বলে। ওনাকে সুদখোর বলা কি উচিত হচ্ছে? আচ্ছা, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আরও একটি প্রশ্ন এসছে। তার আগে আমাদের প্রথম বোন যে 2টি প্রশ্ন করেছিলেন, প্রথম প্রশ্ন ছিল যে কেউ যদি কাউকে কাপড় হাদিয়া করেন, সেটা যে কোনো ধরনের গিফট আকারে, এবং যিনি প্রাপ্ত হলেন তিনি সন্দেহ করছেন বা তিনি কনফার্ম যে ওনার ইনকামটা বৈধ না, তাহলে এই ব্যক্তি এই কাপড়টা ব্যবহার করা ঠিক হবে কিনা, বা এই কাপড় পরে সালাত আদায় করলে আমাদের বোনের যে প্রশ্নটি ছিল কোনো সমস্যা হবে কিনা? জি, অনেক ধন্যবাদ। দেখুন, আসলে আপনি ভালো প্রশ্ন করেছেন, কারণ আমরা জানি আল্লাহ তাআলা তিনি পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। আর ইবাদতের জন্য আমাদের একটা মৌলিক শর্ত আমরা জানি যে 13 ফরজ রয়েছে, তার মধ্যে অন্যতম একটা ফরজ হচ্ছে কিন্তু আমাদেরকে পোশাক পরিচ্ছদ, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়। তো ফলে আপনি যখন জানছেন যে আপনাকে যিনি গিফট করেছেন বা দিয়েছেন এটা আসলে হারাম টাকায় কেনা, তো এভাবে একটা সন্দেহজনক অথবা যেটা আপনার হৃদয়ে আপনার অন্তরে আসলে বিষয়টাকে গ্রহণ করতে পারছেন না, এমন একটা পোশাক পরে অন্তত নামাজ পড়া উচিত না। নর্মালি পড়া যেতে পারে, যেহেতু হাদিয়া করলে এইটা দায় দায়িত্বটা তার উপরে থাকবে, আপনার জন্য লাইবিলিটি অতটা দাঁড়ায় না। কিন্তু তারপরেও আমরা বলছি নামাজের মতো ইবাদত আপনি আসলে এটা দিয়ে না করাই ভালো হবে। তবে আপনি এখান থেকে মুক্তি পেতে চাইলে, ধরুন কেউ আপনাকে গিফট করলে আপনি জানেন যে আসলে এই লোকটার টাকা হারাম, কিন্তু আপনি সামাজিকতার খাতিরে, সমাজবদ্ধ জীবনযাপন, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখার এই খাতিরে আমাদেরকে অনেক সময় নিতে হয়। মুখের উপরে না বলে দিলে, ফেরত দিলে পরে অনেক সময় দেখা যায় ফিতনা হয়, অনেক ধরনের ঝগড়া হয়। আপনি নেবেন, কিন্তু নিয়ে এটার সাথে সাথে অন্য কোনো গরিবদেরকেও, অসহায় মিসকিনদেরকে আপনি এটা আবার দিয়ে দিবেন, ওই ব্যক্তির পক্ষ থেকে এটা দান করে দিবেন, আপনিও অন্তত বেঁচে গেলেন। তো কাজে আমরা এইভাবে সন্দেহজনক পোশাক আশাক যেগুলো আসলে হারাম টাকায় কেনা, এমন জিনিস দিয়ে ইবাদত বন্দেগী করা থেকে অবশ্যই আমাদের পরহেজ করা উচিত, পরিহার করা উচিত। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল দরুদ পাঠ সংক্রান্ত, যে দরুদ কি পরিমাণ এবং কিভাবে পাঠ করতে হয়, মানে সুন্নাহ পদ্ধতিটা। জি, অনেক ধন্যবাদ। খুব সুন্দর আমলের কথা বলেছেন, বোনকে অনেক শুকরিয়া জানাই। আমরা অনেক সময় আমলটা ভুলে যাই, দরুদের মতো গুরুত্বপূর্ণ আমল যেটির দ্বারা সরাসরি আল্লাহর রহমত নাজিল হয়। দেখুন, কিছু কিছু ইবাদত থাকে বা দোয়া থাকে, যেমন আপনি এখন দোয়া করেন, আল্লাহ আমার এটা দরকার, আমার এটা দরকার, আমার এই বিপদ দূর করো। দোয়া আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে আপনার কবুল করবেন, এটা সবসময় হয় না। আল্লাহ হয়তো মানে তাৎক্ষণিক কবুল করবেন, অথবা একটু ডিলে করবেন, অথবা দুনিয়াতে কবুলই হবে না, এটার বিনিময় আল্লাহ কিয়ামতের দিন দিবেন। অথবা আপনারা দোয়া করেছেন, এই দোয়ার বিনিময়ে আগত অন্য একটা বিপদ আল্লাহ তাআলা আপনার কাছ থেকে সরিয়ে দেবেন। তো এই কল্যাণগুলো দোয়ার আছে, কিন্তু মনে রাখতে হবে আমাদের জীবনে বিশেষ কিছু ইবাদত থাকে যে ইবাদতটার বিনিময়ে তাৎক্ষণিকভাবে আমরা উপকৃত হই।
সেটার মধ্যে অন্যতম একটা ইবাদত দরুদ শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস আমরা সবাই জানি, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ তাআলা মানে সঙ্গে সঙ্গেই তার উপর 10টা রহমত নাজিল করবেন। অন্য হাদিসে রয়েছে তার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, তার 10টা মর্যাদা বেড়ে যাবে, কেমন আল্লাহ তাআলা ভালো কাজ করার তৌফিক দিবেন। তো কাজেই আমরা বেশি করে দরুদ পড়ব। এখন সুন্নাহসম্মত দরুদ বলতে হ্যাঁ সুন্দর বলেছেন, আমাদের দেশে আমরা দরুদ পড়ি যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা হাবিবানা, এই যে কতগুলা কথা বলি শব্দগুলো হাদিসের বিভিন্ন হাদিসের থেকে আনা শব্দ, সন্দেহ নেই। তবে এই পদ্ধতিতে কোনো বাক্য বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে সুন্দর সুন্দর বাক্যগুলো আমি আপনাদেরকে রেফার করব বা পরামর্শ দেব এই ব্যাপারে, আপনারা যদি সুন্দর একটি গ্রন্থ সংগ্রহ করতে পারেন আশা করি আপনাদের খুব ভালো হবে এই ব্যাপারে। সেটি হচ্ছে রাহে বেলায়াত, আমাদের প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ তাআলা স্যারের লেখা এক ঐতিহাসিক অনবদ্য হাদিসের উপরে সুন্নাহসম্মত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এক সুন্দর আমলের কিতাব আপনারা সংগ্রহ করতে পারেন। এটা রাহে বেলায়াত, এটি পাওয়া যায় আমাদের বাংলা বাজার সহ বাইতুল মোকাররম, কাটাবনে, সব জায়গায় পাবেন। আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন, আপনি রকমারিতে বললে তারা দিয়ে দিবে আপনাকে। তো এইটার ভিতরে আপনি সুন্নাহসম্মত অসংখ্য দরুদ আপনি পাবেন, দরুদ ইব্রাহিমি, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে করে বিভিন্ন দরুদগুলো আছে। কতবার পড়বেন দরুদ শরীফের নির্ধারিত কোনো সংখ্যা নেই, যতটা আপনার পক্ষে সম্ভব। কখন পড়বেন? সকাল সন্ধ্যায় পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, রাতের বেলা পড়বেন, এশার নামাজের পরে পড়বেন, যখন আপনার পক্ষে সুযোগ হয় ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। শেখ আবারও ফিরছি আপনার কাছে ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। আবারও সুপ্রিয় দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। আমরা জানি যে আয়োজনটি আপনারা উপভোগ করছেন এবং এখানে সরাসরি আপনারা যুক্ত হতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ডায়াল করতে পারছেন। আর সেই সঙ্গে অনলাইনে যারা উপভোগ করছেন আপনারা মন্তব্যের ঘরে আপনাদের জিজ্ঞাসা বা কথা লিখলে আমরা সেখান থেকেও নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শায়েকের কাছে যাচ্ছি। আলহামদুলিল্লাহ শায়েক, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন আছে, অনলাইনেও প্রশ্ন রয়েছে। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। আমাদের এক বোন আফিফা দিল সিদ্দিকা, উনি লিখেছেন, আমি 2 বার অর্থসহ কোরআন তেলাওয়াত শেষ করেছি। আমি শুধু আরবি পড়ছি। আমার কথা হচ্ছে আমি তো আরবি গ্রামার জানি না, আর শিখতেও অনেক সময় লাগবে। এখন প্রতিবার অর্থসহ কোরআন তেলাওয়াত করব নাকি শুধু আরবি তেলাওয়াত করব? আমি আরবিতে কথা বলতে চাই, কিভাবে শিখব? অনেক ধন্যবাদ। বোনের এই প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করুন। প্রথমত কথা হচ্ছে যে আসলে কোরআনে কারীম আমাদের বুঝে বুঝেই পড়া উচিত। আমরা শুধু খতমের জন্য অথবা শুধু সওয়াবের আশায় শুধু স্বাভাবিকভাবে টেক্সটগুলো পড়ে যাওয়া, হ্যাঁ নিশ্চয়ই প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 করে নেকি আছে, সেটা আমরা পড়ব, কিন্তু আমাদের জানতে হবে যে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, কি মেসেজগুলো আমাকে দিয়েছেন। নিঃসন্দেহে কোরআনে কারীম তেলাওয়াতে সওয়াব রয়েছে, কোনো সন্দেহ নেই, এবং সেটা আমাদের করা উচিত। কিন্তু এটাই সারা জীবনে আমি করব, আমার গোটা জীবনব্যাপী শুধু তেলাওয়াতই থাকবে না, একজন মুসলিম হিসেবে এটা কখনো উচিত নয়। বরং আল্লাহ তাআলা কি মেসেজগুলো দিয়েছেন সেটা আমাদের জানা দরকার। এখন বোন বলেছেন যে তিনি আলহামদুলিল্লাহ তর্জমা সহকারে তিনি পড়ছেন, আমরা আপনাকে সাধুবাদ জানাই। তবে হ্যাঁ, কোরআনে কারীমের অন্তর্নিহিত রহস্য, গুরু রহস্য, এর যে অন্তর্নিহিত স্বাদ, এটি আস্বাদন করতে হলে আপনাকে আরবি ভাষা শিখতে হবে। আপনি যদি আরবি শিখতে পারেন, শব্দে শব্দে যদি অর্থ বুঝতে পারেন, তাহলে আপনি প্রকৃত স্বাদটা অনুভব করবেন। সেটার জন্য চেষ্টা করুন। অনলাইনে এখন মাশাআল্লাহ অনেক কোর্স পাওয়া যায় যেখানে কোরআনে কারীম শব্দে শব্দে ভালো করে আপনাকে এটা শেখানো হয়। আপনি এখানে আপনি ঘরে বসে বসে এটা শিখতে পারবেন। তো কাজেই এভাবে অনলাইনে সহযোগিতা নিতে পারেন, অথবা আপনি সরাসরি কোনো ভালো আলেমার কাছে আপনি তার সহযোগিতা নিতে পারেন, যিনি আপনাকে ধরিয়ে ধরিয়ে পড়িয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে আপনি আরবি ভাষায় কথা বলতে চান, আরবি ভাষায় কথা বলার জন্য ঠিক একই কথা। আপনি অনলাইন ভিত্তিক মাশাআল্লাহ এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড অনেক সুন্দর সুন্দর প্রতিষ্ঠান আছে যেখানে আপনি আরবিতে কথা বলার শিখতে পারেন, মোকালামা শিখতে পারেন। আবার আপনি চাইলে দেশীয় ভাবেও আপনি আপনার কাছাকাছি কোনো একজন ভালো যোগ্য অভিজ্ঞ একজন আলেমা মহিলা টিচারকে আপনি নিয়ে আপনি এইভাবেও শিখতে পারেন। কিছু ভালো বই আছে মোকালামার উপরে। বিশেষ করে আমি আপনাকে বলবো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে
অ্যারাবিকের সাবেক চেয়ারম্যান এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক পরিচালক আমাদের ডক্টর ফজলুর রহমান স্যার, উনি এই বিষয়ের উপরে কিন্তু অ্যারাবিকের উপরে উপমহাদেশে ভাষা তত্ত্ব এবং অভিধান তত্ত্বের উপরে একমাত্র পিএইচডি গবেষকধারী উনি ডক্টর ফজলুর রহমান স্যার, যিনি যার মামা হচ্ছেন মাওলানা আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ মাওলানা আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহির আপন ভাগনা আমাদের এই ডক্টর ফজলুর রহমান স্যার। উনি এই বিষয়ের উপরে অনেক কাজ করেছেন, আলহামদুলিল্লাহ অনেক কাজ করেছেন। আমাদের বাংলাদেশে এই ভাষার উপরে মাওলানা আবু তাহের মিসবাহ ওস্তাদ তিনি অনেক কাজ করেছেন, ওনার অনেক লেখনী আছে। তো আপনারা এগুলো ইনশাআল্লাহ তাআলা সংগ্রহ করলে আলহামদুলিল্লাহ আশা করি আপনার উপকার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। শায়েখ আমাদের সাথে দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি জি বোন বলুন। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমার একবার ফরজ নামাজে একটা ওয়াজিব ছুটে গিয়েছিল, আমার সিজদা সাহু দেওয়ার প্রয়োজন ছিল, আমি সেটাও দিতে ভুলে গিয়েছি। তো যখন আমি দুদিকে সালাম ফিরে ফেলেছি তখন আমার মনে পড়ছে যে আমার তো সিজদা সাহু দেওয়া হয়নি। তারপর আমি আবার দুটো সিজদা দিয়ে আবারও দুই দিকে আবার সালাম ফিরেছি। তো এটা কি আমার সিজদা সাহু দেওয়া হয়েছে নাকি নামাজটা আমাকে আবার পড়তে হবে? নামাজ শেষ করার পরে মানে সাথে সাথেই করেছিলেন নাকি মাঝখানে অন্য কোনো কাজ করেছেন? না না, কোনো কিছু করিনি। দুই দিকে সালাম ফিরানোর পর পরে আমার মনে পড়ছে আমার তো সিজদা সাহু দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, তখন আমি আবার সিজদা সাহু মানে সিজদা দিই। আচ্ছা, আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে সুন্নত নামাজ অথবা নফল নামাজে যদি কোনো ওয়াজিব ছুটে যায় সেক্ষেত্রে সিজদা সাহু দেওয়াটা কি ইম্পর্টেন্ট? সুন্নাহ। জি বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, ঠিক আছে। অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। দুঃখিত প্রিয় দর্শক, কোনো কারণে লাইনটি কেটে গেছে, আপনি আবারও চেষ্টা করুন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ শায়েখ, আরও কিছু প্রশ্ন এসছে। তো আমরা এই বোনের প্রশ্নের আগে আমাদের পূর্বে এক ভাই সুদ সংক্রান্ত একটা প্রশ্ন করেছিলেন, যে উনি বলছিলেন যে সুদ নিয়ে ভিন্ন ভিন্ন কথা, সুদ তো সুদই, আপনি কি বলবেন? দেখুন, আসলে এটা নিয়ে কনফিউশনের কিচ্ছু নাই, একদম ক্লিয়ার। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট। তো কাজে এর মধ্যে হালালকে হারাম বানানোর কোনো সুযোগ নাই। আপনি মানে কে বলেছে, কোন প্রতিষ্ঠানে আছে, অমুক প্রতিষ্ঠানে আছে তো অমুক, এইটার কোনো মানে এটা কোনো মাসালা না, ব্যক্তি প্রতিষ্ঠান। হ্যাঁ, এইটা আমাদের কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান, সেটা যেই হোক না কেন, যে প্রতিষ্ঠান হোক না কেন, সেটি যদি সুদের উপরে চলে, যে ব্যক্তি হন না কেন তিনি যদি সুদের সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে ইসলাম তো তাকে হালাল করবে না, পরিষ্কার। আর বাংলাদেশে শুধু যে মানে দুই একটি প্রতিষ্ঠানই মানে সুদী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত, অথবা দুই একজন ব্যক্তি যে সুদের সঙ্গে জড়িত, না দর্শক, এটা তো না। আসলে ব্যাপারটা হচ্ছে অনেক প্রতিষ্ঠানে বাংলাদেশে অনেক কনভেনশনাল ব্যাংক রয়েছে যারা সরাসরি সুদের সঙ্গে জড়িত। কাজেই এত বড় মানে কি বলবো, একটা জাতিগত হিসাবে, মুসলিম জাতি হিসেবে আমাদের জন্য যে পাপটা একটা কবিরা গুনাহ, একটা হারাম, একটা ভয়ঙ্কর কবিরা গুনাহ, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার শামিল যে পাপটা, সেই পাপটা কোনোভাবেই তো অনুমোদিত নয়। এটা যে ব্যক্তি করুন, যে প্রতিষ্ঠান করুন। তো কাজেই এই সুদের বিরুদ্ধে আমাদের সকল জনতার জনমত তৈরি করা উচিত, একসঙ্গে সেটাকে প্রতিরোধ করা উচিত, এটাকে বন্ধ করা উচিত। এবং সুদ আমরা চাই না, আমরা সুদভিত্তিক অর্থনীতি চাই না, আমরা ইসলামী অর্থনীতি চাই। আমরা চাই কল্যাণমুখী অর্থনীতি, যেখানে শোষণ থাকবে না, জুলুম থাকবে না। সেই দাবিটাই আমাদের সবার ওঠা উচিত ইনশাআল্লাহ তাআলা। তো কাজেই আমরা সুদকে কোনোভাবেই আমরা প্রমোট করতে পারবো না, এবং কোনো ব্যক্তিকেও আমরা প্রমোট করছি না। তবে হ্যাঁ, কোনো মানে ইন্টেনশনালি আবার কোনো একজন ব্যক্তিকেই শুধুমাত্র ঘায়েল করার এই মানসিকতাও ঠিক না। সুদ হারাম, টোটালি এটাকে সমাজ থেকে আমাদের অ্যাভয়েড করা উচিত। প্রত্যেকেই আমাদের যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর অনলাইন থেকে আমরা একটি প্রশ্ন নেব, তার পূর্বে আরও একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটি প্রশ্ন আছে। প্রশ্নটি করার আগে আমি ছোট্ট একটু বলতে চাই যে আপনাদের এখান থেকে নেক্সাস টেলিভিশন থেকে সোনালী সকাল বলে একটি অনুষ্ঠান হয়, খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আরো বেশি ভালো লাগে যে ওখানে মারুফ আছে, আবু বকর আছে, আমি পুরো নামটা বলতে পারছি না। তারপরে এই যে ইয়াং ছেলেরা, বাচ্চা ছেলেরা, আমি 70 years old, ওরা তো আমার কাছে বাচ্চাই। তারপরে আপনার মুহিত একজন আছে, নাজিম বিন মোহিন, তারপরে হিদায়াতুল্লাহ আছে, এত নিজাম বিন মুহিব, জি 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 মুহিব। এই যে এইসব ছেলেরা, বাচ্চা ছেলেরা আজকে দুনিয়াদারির এত
হাতছানি রেখে তারা যেই পথে আছে, আল্লাহ পাক ওদেরকে হেফাজত করুন। খুব ভালো লাগে। এত মানে এখন এই দুনিয়া তো কত অস্থির দুনিয়া, এর মধ্যে তারা এই দুনিয়াতে আছে, এই লাইনে চলে এসছে। আল্লাহ পাক ওদেরকে হেফাজত করুন। আর শেখের আল্লাহুম্মা আমিন। শেখ, আমার একটি প্রশ্ন, সেটা হলো আমি আলহামদুলিল্লাহ আমি 2011-তে হজ করছি। তো তখন আমি হজের সময় যখন একদিন মসজিদুল হারামের ভিতরে আপনার অনেক মহিলারা আছেন না, একটু হেল্প করেন সবাইকে, খুব ভাগ্যবান ওনারা যে আল্লাহর ঘর পরিষ্কার করেন না কি করেন, যাই হোক। তো তখন আমি একজন মহিলাকে আমার গায়ের শাল ছিল সেটা নিয়ে ওনার গায়ে পরিয়ে দিয়েছিল। তো খুব খুশি হয়েছে ওনার চেহারা দেখে, বুঝেছি এটা কি আমি অন্যায় করেছি, ভুল করেছি কিনা। আর আরাফার ময়দানে ওখানে নিম গাছ আছেন, শায়দ তো জানেনই, আপনারা জানেন, সেই গাছে আমি একটু পানি দিয়েছিলাম একটা গাছে, এটা কি আমি কোনো কিছু ভঙ্গ করেছি কিনা। আর আরেকটি বিষয়, জামারার পাথর নেওয়ার জন্য আমরা যখন মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করেছিলাম, আমাদেরকে টিম থেকেই দেওয়া হয়েছিল ছোট ব্যাগ, তো সেখানে অনেকগুলো পাথর নিয়েছি আমরা, ঠিক মতোই আল্লাহর রহমতে সেগুলো নিক্ষেপ করেছি। কিন্তু আমি বাড়িতে কতগুলা ওই ব্যাগের মধ্যে পাথরগুলা কতগুলো রয়ে গেছে, তো সেটা তো আমি মানে খেয়াল করিনি, এটা আমার চুরি তো হবে না নিশ্চয়ই, না বলে নিয়ে এসেছি পাথর। জি, বুঝতে পেরেছি। অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি, আমাদের জন্য দোয়া করেছেন, আমাদের আয়োজনকে নিয়ে কথা বলেছেন। আল্লাহ তাআলা নেক্সাস টেলিভিশনকে কবুল করুন এবং ইসলামী সকল আয়োজনগুলোকে, যত ভালো কাজ আছে সব কাজগুলোকে কবুল করুন এবং আমাদের জন্য উপকারী হিসেবে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ। শায়েখ, আমাদের হাতে আরও কিছু প্রশ্ন এসছে, তার পূর্বে অনলাইন থেকে একটি প্রশ্ন নেব। সাইদা মিম, উনি আমাদের এক বোন লিখেছেন যে উনি 4 রাকাত বিশিষ্ট সালাতের প্রথম বৈঠকে উনি ভুলবশত তাশাহুদ এবং সেই সঙ্গে দুরূদ পড়েছিলেন, পরে দাঁড়িয়ে বাকি নামাজ কমপ্লিট করেছেন। তিনি সাহু সাজদা দিতে ভুলে গিয়েছিলেন, পরে তিনি সাহু সাজদা করেছেন সালাম ফেরানোর পরে, ঠিক আছে কিনা? আমাদের এরকম একটি প্রশ্ন কিন্তু আমাদের আরেক বোন করেছিলেন। জি, অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বোনের বলেছিলেন, আমাদের যে বোন প্রশ্ন করেছেন সরাসরি, ওনার প্রশ্নটা ঠিক এরকম, একই প্রশ্ন, যে মানে সালাতের মধ্যে ভুল হয়েছে, ওয়াজিব ছুটে গেছে, ওয়াজিব ছুটে গেলে আমরা সাজদা সাহু দিতে হয়, তো সেটিও দিতে ভুল করে ফেলেছেন, মানে স্বাভাবিক প্রক্রিয়া দিতে ভুল করেছেন, কিন্তু যখনই স্মরণ হয়েছে নামাজের পরপরই উনি দিয়ে ফেলেছেন। মাসালা হলো এক্ষেত্রে এই যে কোনো ব্যক্তি যদি ঠিক ওয়াজিব ছুটে যাওয়ার কারণে সাজদা সাহু দিতেও যদি উনি ভুল করে ফেলেন, আর তিনি যদি ওই সালাতের পরপরই যদি তার এটা মনে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে তিনি যদি দুটো সেজদা দিয়ে দেন, আলহামদুলিল্লাহ নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে, এক্ষেত্রে মাঝখানে যদি কোনো কথাবার্তা হয়ে যায়, অন্য কোনো ইন্ট্রোডিউস হয়ে যায়, তাহলে কিন্তু আর আপনি সালাতের ভিতরে নেই, এইটাই ধরা হয়। তো সেক্ষেত্রে বোন যা বলেছেন, সেক্ষেত্রে আমার মনে হয় ইনশাআল্লাহ তাআলা আপনি যেহেতু সেজদা আদায় করে দিয়েছেন দুটো, ইনশাআল্লাহ আপনার সালাত হয়ে যাবে। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আবারও ফিরবো আপনার কাছে ছোট্ট বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আপনারা যারা এই আয়োজন উপভোগ করছেন, আপনারা বিশেষ করে অনলাইনে যারা দেখছেন, আপনারা চাইলে সওয়াবের নিয়তে আয়োজনটি শেয়ার করে দিতে পারেন, তাহলে আমরা আরও বেশি কল্যাণপ্রাপ্ত হব ইনশাআল্লাহ তাআলা। শায়েখের কাছে যাচ্ছি। শায়েখ, আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়েছি, আরও কিছু প্রশ্ন আমাদের হাতে রয়েছে। আমরা ফোনে আমাদের এক বোন যেটা জানতে চেয়েছিলেন, দুটি প্রশ্ন ছিল, একটি প্রশ্নের উত্তর হয়ে গেছে ইতিপূর্বে, আর একটি প্রশ্ন ছিল যে সুন্নাহ যে সালাতগুলো আছে, সেই সালাতে যদি ওয়াজিব ছুটে যায়, সেই ক্ষেত্রেও কি সাহু সাজদা দিতে হবে কিনা? জি, অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে একটা ধারণা আছে এরকম যে সুন্নাহ বা নফল নামাজে ওয়াজিব ছুটলে যেহেতু এটা সুন্নাহ নামাজ, অতএব এখানে লাগবে না, এটা ধারণা আছে। আসলে ঠিক না, এটা একেবারেই বিশুদ্ধ মাসালা যে নামাজ তো নামাজ, সালাতই, সেটা ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, সালাত বিশুদ্ধতার জন্য যে ওয়াজিবাতগুলো রয়েছে সেগুলো অবশ্যই পালন করতে হবে। ছুটে গেলে আপনাকে অবশ্যই সিজদা দিতে হবে। জি, অনেক শুকরিয়া শায়েখ। এরপর আমাদের আরেক বোন 3টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি ছিল যে তিনি 2011 সালে হজ সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ।
তো সেখানে তিনি হজে সফররত অবস্থায় মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিনি যারা খাদেমা ছিলেন আর কি, তাদের একজনকে তিনি তার গায়ের শাল পরিয়ে দিয়েছিলেন, উপহার দিয়েছেন, এবং তিনি যাকে দিয়েছিলেন তিনিও খুব খুশি হয়েছেন। তো পরে তার কাছে মনে হয়েছে যে আমার এই কাজটি ঠিক ছিল কিনা, এটাই প্রশ্ন করেছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর বিষয়। আপনি যে কাজটি করেছেন এটা আমরা শুনেও ভালো লাগলো। আপনি খুবই ভালো কাজ করেছেন মাশাআল্লাহ। এটা না মানে এটা খারাপ হওয়ার কোনো কারণ নেই, কারণ হাদিয়া এটা, তাই না? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর প্রতি যে আপনার মহব্বত এবং ভালোবাসা, যে নবীজির মসজিদ এটি, এই মসজিদের যারা খাদেম, আহারে আমি তাদের জন্য কিছু একটা ভালোবাসা দেখালাম, শ্রদ্ধা করলাম, নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি আপনার এটা অনেক বড় সওয়াবের কাজ হয়েছে। আপনি আল্লাহ তাআলার কাছে অবশ্যই এর জন্য সওয়াব পাবেন, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। এক্ষেত্রে অনেকে আবার মনে করেন হয়তো তিনি হয়তো সেই দৃষ্টিকোণ থেকে করেছেন কিনা যে আমার ব্যবহার্য জিনিস আমি দিলাম, আমি একদম ইনটেক্ট জিনিস দিলাম না। ও আচ্ছা আচ্ছা, সেটা না, এটা হবে না আসলে। কাউকে মানুষ ব্যবহার্য জিনিসটাও দিয়ে দেয় যখন আসলে বেশি ভালোবাসে, এটা আমার কাছে মনে হয়। তো কাজে আপনার ব্যবহার করাটা প্রিয় জিনিস, এটা কিন্তু স্বাভাবিক না। দোকান থেকে বা একটা মার্কেট থেকে আপনি অনেক জিনিস কিনে দিতে পারেন, কিন্তু আপনার একটা প্রিয় জিনিস, ধরুন আমি এই শার্টটা কিনেছি, আমার কাছে খুব ভালো লাগে, জুব্বাটা। তো এখন ভাইজান বললেন যে ভাইজান আপনার জুব্বাটা খুব সুন্দর। আমার মনে আছে আমি একটু স্মৃতিচারণই করি, একবার ডক্টর জাহাঙ্গীর স্যার ইসলামিক টেলিভিশনে প্রোগ্রাম করতে এসেছিলেন, সুন্দর একটা সারে একটা জামা দিয়ে আসলেন। তা আমি বললাম যে মোহতারাম আপনার জামাটা খুব সুন্দর লাগতেছে। তা আমাকে হেসে দিয়ে বললেন, শেখ এখন তো আমার কর্তব্য হয়ে গেছে জামাটা আপনাকে পরিয়ে দেওয়া। আমি বললাম না, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে গেছি আপনার এই কথা। তো আলহামদুলিল্লাহ, আপনার ব্যবহার্য জিনিস আপনি দিয়েছেন, এটা আমি মনে করি আরো বেশি সওয়াবের, ভালোবাসা মিশ্রিত। জি জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। একজন দর্শক রয়েছেন আমাদের সাথে ফোনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? জি 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 জি, বলুন প্লিজ। আমার কোলে শব্দ শোনো, ব্যবহার করি না, কিন্তু সেটা কি যাকাত দেওয়া যাবে? জি, আবার একটু বলবেন প্লিজ। কোলে শব্দ শোনো ব্যবহার করি না, কিন্তু সেটা রেখে দেওয়া হয়েছে, সেটা কি যাকাত দেওয়া যাবে? আচ্ছা আচ্ছা, 7.5 ভরি স্বর্ণ আছে আপনার? না, পৌনে 7 ভরি। পৌনে 7 ভরি জি, আপনি ব্যবহার করছেন না? না, মানে আপনার যাকাত দিতে হবে কিনা এই অবস্থায়, এই প্রশ্ন। অনেক অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েখ আরও একটি প্রশ্ন এসছে। আর তার পূর্বে আমাদের পূর্বের বোনের আরও দুটি প্রশ্ন রয়েছে। দ্বিতীয় প্রশ্ন ছিল যে তিনি আরাফার মাঠে ওই সময়ে হজের সফরে একটা গাছে তিনি পানি দিয়েছিলেন। তো তার এখন মনে প্রশ্ন জাগছে যে আমি কি কোনো অন্যায় করলাম কিনা, কারণ আমি হজের সফরে ছিলাম। না না, আপনি কোনো অন্যায় কাজ করেননি, খুব ভালো কাজ করেছেন আপনি। এহরাম অবস্থায় আসলে ভালো ভালো নেকের কাজগুলো করা উচিত, এবং আপনি সেই নেকের কাজেরই একটি কাজ করেছেন। আমরা জানি বৃক্ষ এটি আমাদের জন্য অনেক বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। তবে হ্যাঁ, বৃক্ষের যে ডালপালা ছেঁড়া, পাতা ছেঁড়া, অনেকে আছে এটা করে আরাফার ময়দানে গিয়ে, অনেকে ডাল ছেড়ে নিয়ে আসে, পাতা ছেড়ে, ঠিক না। এহরাম অবস্থায় এই জাতীয় কাজ করা উচিত না। এমনিতে স্বাভাবিকভাবেও বৃক্ষের পাতা ছেঁড়া উচিত না। তো কাজে আপনি তো সেটি করেননি, আপনি বৃক্ষের গোড়ায়, গাছের গোড়ায় আপনি পানি দিয়েছেন, ভালো একটা নেকের কাজ করেছেন। গাছটা তরুতাজা হবে, এটা প্রাণ শক্তি ফিরে আসবে, তাই না? ভালো সওয়াবের কাজই হয়েছে। এহরাম অবস্থায় এই কাজটা করার কারণে আপনার এহরামের কোনো ক্ষতি হয়নি। অনেক শুকরিয়া শায়েখ। আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, আমার একটা কথা হলো কি, মানে অনেক লোকে গালে হাত দিয়ে বসে থাকে, কপালে হাত দিয়ে বসে থাকে, এখন অনেকে বলে এগুলা অশুভ লক্ষণ, এগুলি কোরআনের ভাষা কি সঠিক? আচ্ছা, অনেক শুকরিয়া। আর কোনো প্রশ্ন আছে? না, এই একটা প্রশ্ন, যে অনেক লোক গালে হাত দিয়ে বসে থাকে, আবার কপালে হাত দিয়ে বসে থাকে, বুঝতে পেরেছি। কিছু লোকে বলে এগুলা। জি, বুঝতে পেরেছি। অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমাদের পূর্বের বোনের আরও একটি প্রশ্ন ছিল, সেটিও ওই সফররত অবস্থার একটি কথা। উনি মুজদালিফা থেকে কিছু পাথর সংগ্রহ করেছিলেন, ওনাদেরকে একটি ছোট ব্যাগ দেওয়া হয়েছিল, সেই ব্যাগে উনি একটু বেশি পরিমাণ নিয়েছিলেন, এবং পাথর নিক্ষেপের পরে ওনার ব্যাগে সেই ছোট ব্যাগে কিছু পাথর থেকেও গিয়েছিল, এবং সেই ব্যাগে করে দেশে চলে এসছে। এতে করে তার কি কোনো অপরাধ হয়েছে কিনা? না, কোনো গুনাহ হবে না। এটা আসলে সামান্য ছোট ছোট বুটের দানার মতো পাথরগুলো যেগুলো আমরা জামারাতে গিয়ে নিক্ষেপ করি, এটা অনেক হাদিস সাহেবদের ব্যাগে থাকে।
মানে মজার ব্যাপার হলো যে অনেকেরই ব্যাগে এই পাথর চলে আসে, আসলে এটা বেখেয়ালে অনেক সময় খেয়াল থাকে না। আবার অনেকে মনে করেন যে মুজদালিফার সুন্দর পবিত্র জায়গার দুই একটা পাথর থাকুক না ব্যাগে। তবে হ্যাঁ, এখানে একটা সতর্কতার ব্যাপার আছে, সেটা হলো যে এই পাথরগুলোর ভিতরে বিশেষ কোনো কল্যাণ আছে বলে মনে করা বা এই পাথরগুলো থেকে বরকত হাসিল করা, এইটা কিন্তু করা যাবে না। ভুলে চলে এসেছে, আলহামদুলিল্লাহ সৌদি আরব পুরোটাই তো পাথরের দেশ, আপনি আমি সারা জীবন পাথর আনলেও শেষ হবে না। কিন্তু এখানে কোনো পাথর, মুজদালিফার পাথর, অনেকে কি এটা করে ভাই? জি, মুজদালিফা থেকে কিছু পাথর নেয়, আরাফা থেকে কিছু পাথর টোকায়, মক্কা মদিনা বিভিন্ন জায়গা থেকে তারা কিছু পাথর মাটি নিয়ে আসার চেষ্টা করে। এই কাজ কখনো করা যাবে না। মনে রাখতে হবে, মানুষের নাজাতের মুক্তির একমাত্র পথই হলো আল্লাহর প্রতি বিশুদ্ধ ইবাদ এবং বিশুদ্ধ সুন্নাহসম্মত আমল। এটার দ্বারাই একজন ব্যক্তির নাজাত হতে পারে। কাজে এই জাতীয় জিনিসের মধ্যে কল্যাণ আছে বলে মনে করা এবং এগুলোকে লালন করা, নিজের কাছে রাখা, আবার খুলে খুলে মাঝে মাঝে মানুষদেরকে দেখো মুজদালিফার পাথর, না, এই কাজগুলো কখনো করা যাবে না। আপনার যতটুকুন হয়েছে আশা করি এতে ইনশাআল্লাহ কোনো গুনাহ হবে না। জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আবারও আমরা বিরতিতে যাচ্ছি, ফিরবো আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শায়েকের কাছে যাচ্ছি। শায়েক, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছে গেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা সবগুলো প্রশ্ন যেগুলো আমাদের হাতে আছে ছোট করে হলেও উত্তর দেওয়ার। আমাদের এক বোন জানতে চেয়েছেন, ওনার কাছে 7.25 ভরি স্বর্ণ আছে, তাকে যাকাত দিতে হবে কিনা? জি, অনেক ধন্যবাদ। বোন নিশ্চয়ই জানেন যে স্বর্ণের নিসাব হচ্ছে 7.5 ভরি। তো আপনার 7.25 ভরি আছে, নিশ্চয়ই আপনার এর সঙ্গে নগদ কিছু টাকা আছে বা জাকাতযোগ্য আরও কিছু সম্পদ আছে। সব কিছু আপনি যখন ক্যালকুলেশন করবেন, হিসাব করবেন, তখন আপনার 7.5 ভরি সম্পদ আপনার কাছে আছেই বলেই এটি কিন্তু ধর্তব্য হবে বা ধরা যাবে। তার মানে আমি পরিষ্কার করছি, আপনার কাছে শুধুমাত্র 7.25 ভরি স্বর্ণই আছে, ব্যাপারটা এরকম না। নিশ্চয়ই আপনার কাছে কিছু ব্যাংক ব্যালেন্সও আছে, যেটার আপনার বাকি অংশটুকুন পরিপূর্ণ করে ফেলবে, ফলে আপনাকে অবশ্যই এই স্বর্ণের জাকাত দিতে হবে। আর আরেকটা দিক হলো সম্ভাবনার যে জায়গাটা থাকে, হয়তো সেই সম্ভাবনার নিয়েও আপনি প্রশ্ন করতে পারেন। সেটি হলো যে আপনার ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হয় কিনা। এই ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে দুটো বক্তব্য। অধিকাংশ ওলামায়ে কেরামের স্কলারদের বক্তব্য হচ্ছে ব্যবহৃত স্বর্ণেরও জাকাত দিতে হবে। এবং তিনি কিন্তু এই শব্দটা উচ্চারণ করছিলেন যে আমি ব্যবহার করি না, তার মানে তিনিও সেটা জানছি, মানে তারও নলেজে ছিল। অনেক শুকরিয়া বোন, আপনি উত্তর পেয়েছেন আশা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। শেখ, আমরা অনলাইন থেকে একটি প্রশ্ন নিব। মিসেস শাহিনুর বেগম, উনি লিখেছেন যে আমার দাদু 1 বছর 8 মাস ধরে অসুস্থ, তিনি স্ট্রোক করেছেন, বাঁ হাত এবং পা অবশ হয়ে গেছে, বিছানায় তিনি বাথরুম করছেন। আমার আম্মু দাদুর সেবা যত্ন করছেন এবং টেক কেয়ার করছেন। আম্মু এই অবস্থায় বেশিরভাগ সময়ই পবিত্র থাকতে পারছেন না, এতে করে তিনি সালাতও আদায় করতে পারছেন না অনেক সময়, এতে কি তার গুনাহ হবে কিনা? মানে যিনি পরিষ্কার করছেন তার না, নিশ্চয়ই তার উপরে তো নামাজ আসলে ফরজ আছে, তাই না? যিনি অসুস্থ তার ব্যাপারটা আলাদা, তার মাসালাও আলাদা। তিনি যতটুকুন পারবেন, যদি সেন্স থাকে, ইশারায় হোক, শুয়ে হোক, যে অবস্থায় পারবেন পড়বেন। একান্ত তার কোনো সেন্স যদি না থাকে, নামাজের ব্যাপারে হিতাহিত কোনো জ্ঞান যদি না থাকে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। কিন্তু আপনার আম্মু তো আসলে মোকাল্লাব বিশারা, অর্থাৎ শরীয়তের বিধানগুলো তার উপরে কার্যকর হবে। তো ফলে আমি বুঝতে পেরেছি আপনার কথাটা, যে উনি বারবার হয়তো তাকে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, এই জন্য উনি হয়তো, কিন্তু যখন নামাজ পড়বেন অন্তত তখন যেন পরিষ্কার হয়ে নেন। আর মনে রাখতে হবে, নামাজ এমন একটি ব্যাপার, এমন একটি বিধান যে আল্লাহ তাআলা এর বিকল্প হিসেবে কোনো এক্সকিউজ চলে না, মানে এটার কোনো অল্টারনেট নাই। ফলে আপনাকে, আপনার মাকে অবশ্যই কষ্ট করে হলেও অন্তত 5 ওয়াক্ত নামাজের সময় যেন একটু কষ্ট করে পবিত্র হয়ে নামাজটা আদায় করেন। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। এই সম্পর্কে আরও একটু সম্পূরক শাইখ জিজ্ঞেস করবো, হয়তো ওনাদের সুবিধা হবে। অনেকে আমরা মনে করি যে হয়তো একটু ছিটা লেগে গেল প্রস্রাবের, কিংবা একটু তার প্রস্রাবযুক্ত একটু পানির ছিটা লেগে গেল, আমার কাপড়ে লেগে গেল, এই ক্ষেত্রে আমাকে গোসলই করতে হবে, এরকম হয়তো অনেকের ধারণা। সেই সেন্স থেকে হয়তো বলতে পারে, হতে পারে। আপনি সুন্দর বলেছেন। অনেক সময় মনে করি আমরা, ধরুন আমার এই কাপড়টার এখানে হয়তো একটু পেশাব হোক অথবা একটু মূত্র বা মলমূত্র যায়, একটু লেগে যেতে পারে, সন্দেহ করছি, গন্ধ আসছে, আমি যখন পরিষ্কার করতে গেলাম, যখন পরিষ্কার করতে লাগতেই তো পারে, তাই না? তো এক্ষেত্রে আমার উপর কিন্তু গোসল ফরজ হয়ে যায়নি,
এটা মনে রাখতে হবে। এই পোশাকটা আমি ফেলে দিয়ে অন্য একটা পোশাক পরলে হয়ে গেল, সুন্দর করে অজু করলে হয়ে গেল। অথবা যদি এমন হয় যে পোশাকটা চেঞ্জ করার সময় নেই, ওই জায়গাটুকুন ভালো করে ক্লিন করে পরিষ্কার করে আলহামদুলিল্লাহ আপনি অজু করে নামাজ পড়লে হয়ে যাবে। তো কাজেই আপনি যতই একজন মানুষকে পরিষ্কার করতে যান, আপনার পুরো দেহের মধ্যে তো সব কিছু লাগবে না, যেখানে লাগবে সেটা পরিষ্কার করে ইনশাআল্লাহ নামাজটা পড়বেন। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে দর্শক রয়েছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আমরা শুনতে পাচ্ছি মোহতারাম, আপনি বলুন। জি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আপনিও ভালো আছেন নিশ্চয়ই? নিয়মিত শ্রোতা। তো আসলে অনুষ্ঠানটা আগে রাত্রে 11টায় যেত, এখন এই বিকেলে হওয়াতে আমাদের একটু সুবিধা, বিকেলে হলেই বেশি সুবিধা হয়, তার জন্য অনেক শুকরিয়া, মোবারকবাদ জানাচ্ছি আপনাকেও। আপনি প্রশ্নটি করুন, আমাদের হাতে সময় কম আছে। হ্যাঁ, প্রশ্নটি হলো, আমার এক আত্মীয়, তার পুত্র জীবিত কিন্তু তার বাবা মৃত, এখন তার দাদা জীবিত আছেন। এই ক্ষেত্রে ওই পুত্র বাবার সম্পত্তি পাবেন কিনা? যেহেতু বাবার আরো 3 ভাই আছেন, সেক্ষেত্রে মানে বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি। বুঝতে পেরেছি, মানে বাবা ইন্তেকাল করেছেন কিন্তু দাদা আছেন, তো সেই পুত্র কি হবে? মানে তিনি তো উত্তর মিরাসের অধিকারী হচ্ছেন না, উত্তরাধিকার। তো সেই ক্ষেত্রে দাদার কি করণীয় বা শরিয়া কি বলছে? দাদা এখন সম্পত্তি লিখে দিতে চাচ্ছেন না, দাদা চাচ্ছেন আমার মৃত্যুর পরে যেটা হওয়ার হবে। আচ্ছা আচ্ছা, শায়েখ বলবেন, আমরা বুঝতে পেরেছি। অনেক শুকরিয়া মোহতারাম। আরেকটা প্রশ্ন, জি, ছোট করে। জি, ছোট করে। আমাদের মসজিদে একজন ইমাম এবং মুয়াজ্জিমের হাদিয়াটা দেন নিয়মিত, কিন্তু যিনি যে সোর্স থেকে দেন তার অর্থের উৎস হলো সুদ, উনি সুদের সঙ্গে মানে কন্ট্রাক্টর, সেক্ষেত্রে ওই ইমাম মুয়াজ্জিমের বেতনটা কি তাদের জন্য হালাল হচ্ছে কিনা? আচ্ছা, অনেক শুকরিয়া মোহতারাম, আপনি সাথে থাকুন, শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমাদের হাতের সময় কম, 3টি প্রশ্ন। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে অনেকে উদাস হয়ে গালে কিংবা কপালে হাত দিয়ে বসে থাকেন, আমরা অনেক সময় বলি যে এটা অমঙ্গলজনক। না, এটা কোনো অমঙ্গলের কারণ না। মানুষ যখন খুব বিমর্ষ থাকে, মন খারাপ থাকে, চিন্তা থাকে, অথবা একটু শরীর খারাপ থাকে, তখন একটু হাত গালে দিয়ে বসা উচিত না, ঠিক আছে, কিন্তু এটা দিলে পরে মানুষের অমঙ্গল চলে আসবে, এটা নিষেধ। হাদিসের মধ্যে আসছে আত্মীয়ারত শিরক, মানে কোনো জিনিসকে অশুভ মনে করা, অমঙ্গল মনে করা, এটা শিরক। অতএব কাজেই এর মধ্যে কোনো খারাপই আছে এটা মনে করা যাবে না। জি, অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের যে ভাই প্রশ্ন করলেন 2টি প্রশ্ন। প্রথম প্রশ্নটি শুনেছেন আপনি যে বাবা ইন্তেকাল করেছেন। আমি বুঝতে পেরেছি। দর্শক, এখানে বলি, অর্থাৎ বাবাকে রেখে ছেলে যদি মারা যায়, তাহলে ওই ছেলের যারা সন্তান, অর্থাৎ নাতি তারা সম্পদ পাবে কিনা? না, শরীয়তে হলো তারা পাবে না। কেন পাবেন না? দর্শক দেখুন, এটা অনেকের কাছে মানে অমানবিক মনে হতে পারে যে দাদা আছে তো আমার নাতিরা সম্পদ পাচ্ছে না কেন, মাঝখান থেকে ছেলেটা চলে গেল বা ওই সন্তানদের বাবা মরে গেল। শরীয়তের নিয়ম হলো আসলে সম্পত্তি যে কোনো মানে মানুষের সম্পত্তিটা কার্যকর হয় শরীয়তের, মানে বন্টনটা আসে যখন ওই ব্যক্তি মারা যান। তো যেহেতু দাদা এখনো বেঁচে আছেন, ফলে ওই সম্পত্তির মানে শরিয়া ভিত্তিক বন্টনটা ওই নাতিরা এখনো পাচ্ছে না, যেহেতু দাদা এখনো বেঁচে আছেন। কিন্তু দাদার করণীয় আছে। এখন দাদা, আমরা যেটা শুনলাম যে লিখে দিতে চাচ্ছেন না। হ্যাঁ, এখানেই দাদার সমস্যাটা হবে, মানে এবং ঝামেলাটা এখানে হবে। দাদার জন্য অবশ্যই করণীয় হলো ওই নাতিদের জন্য পুরো সম্পদের কমপক্ষে 3 ভাগের কমপক্ষে 1 ভাগ অন্তত, এটা যেন তিনি তারা ওই নাতিদের জন্য বা ওসিয়ত করে যেতে পারেন। মানে এটা সুযোগ আছে, মানে 3 ভাগের 1 ভাগই করতে হবে এমনটা না, মানে সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ পর্যন্ত উনি এটা ওসিয়ত করে যেতে পারেন। শরিয়া কিন্তু এই নাতিদের জন্য ওই দাদার ক্ষেত্রে কিন্তু ওসিয়ত করতে তাদেরকে কিন্তু উদ্বুদ্ধ করে। ফলে দাদা যদি মানে লিখে যান যে ঠিক আছে, আমার ছেলেটা যেহেতু নেই, আমার নাতিরা আছে, তোমরা বাবারা যারা আছো, আমার নাতিদের জন্য আমি এত পরিমাণ সম্পদ আমি তাদের জন্য লিখে দিলাম, এটা তাদেরকে দিতে হবে। না দিলে পরবর্তী চাচারা কিন্তু ওই সম্পদ তাকে দিবে না। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে আমরা এগোতে পারছি না, আপনাকে আবারও অশেষ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আজ এখানেই ইতি টানছি। আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।